হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম যে অধ্যায়টি আছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি, তার একদম বাছাই করা পার্ট ওয়ানই একদম যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় ভেরি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি, তো সেগুলো এই ভিডিওতে আলোচনা করবো। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আমি তোমাদের এভাবেই তোমাদের কিন্তু পার্ট টু পার্ট সিলেবাস শেষ করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, তোমাদের এই প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যারিস্টটলকে। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কাকে? এটা হচ্ছে আধুনিক কিন্তু বলেছে, হ্যাঁ, ম্যাকিয়াভেলিকে। রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই, একথা কে বলেছেন? এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। গার্নার। রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, একথা কে বলেছেন? লর্ড ব্রাইস। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নই তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো স্টারমার্ক প্রশ্ন সেগুলো তোমাদের কিন্তু পার্ট ওয়ানে দেওয়া হয়েছে, এবং পার্ট টু তোমাদের কিন্তু এক্সট্রা এবং সাপোর্টিং প্রশ্ন আমি আলোচনা করবো, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান একটি কী ধরনের শাস্ত্র? গতিশীল না স্থিতিশীল? উত্তর হচ্ছে গতিশীল। পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? অ্যারিস্টটল। রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? প্লেটো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখককে? লেস্কি। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে? মন্তেস্কু। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটি কার লেখা? লিপম্যানের লেখা। কেমন? আসবো পরের প্রশ্ন। প্যারিসে কত খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1948 সালে। নেক্সট, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটি রচনা করেন কে? সিমন দা বোভেয়ার। রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন? লেনিন। রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, উক্তিটি কার? ব্লোন সোলি। ঠিক আছে, কি বললাম, যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের পার্ট ওয়ানে কিন্তু একদম প্রথম অধ্যায় থেকে যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি, আর পার্ট টু তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞান শব্দটি প্রথম কে প্রয়োগ করেন? লাইবনিজ। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, উক্তিটি কার? ডেভিড ইস্টনের। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতাকে? ডেভিড ইস্টন। মানুষ রাজনৈতিক জীব বা মানুষ রাজনৈতিক প্রাণী, একথা কে বলেছেন? অ্যারিস্টটল। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। স্বাভাবিক অধিকার তত্ত্বের প্রবক্তাকে? জন লক। কেমন? তারপর রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞা কে দিয়েছেন? ডেভিড ইস্টন। দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থের লেখককে? আর্থার বেন্টলি। অ্যারিস্টটল একজন ড্যাশ দার্শনিক, গ্রিক দার্শনিক। রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখায়? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক বিজ্ঞানের শাখা। কেমন? তারপর দ্য প্রিন্স গ্রন্থটির লেখককে? ম্যাকিয়াভেলি। দ্য লেভিয়াথান গ্রন্থ লেখককে? টমাস হবস। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান কে বলেছেন? অ্যারিস্টটল। কেমন? তারপর অন লিবার্টি গ্রন্থের লেখককে? জন স্টুয়ার্ট মিল। কেমন? লাস্ট দেখো আমাদের জনগণের সার্বভৌমতা তত্ত্বের প্রবক্তাকে? রুসো। কার মতে রাষ্ট্রবিজ্ঞানের সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করা রাষ্ট্রবিজ্ঞান? অ্যালান বলের মতে। লাস্ট প্রশ্ন পার্ট ওয়ানের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতাকে? কার্ল মার্কস। তো এখানে আমি পার্ট ওয়ানের তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে যেগুলো একদম সব থেকে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষা স্টারমার্ক প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করলাম। আর খুব তাই তোমাদের কিন্তু পার্ট টুতে আমি আলোচনা করবো সাপোর্টিং এবং এক্সট্রা প্রশ্নগুলো নিয়ে। তো আজকের মতো এটুকুই। এভাবেই তোমাদের কিন্তু আমি পার্ট টু পার্ট তোমাদের কিন্তু সিলেবাস আমি কভার করে দেবো।